নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয়ে। বৃষ বেশ গম্ভীর প্রকৃতির রাশি। হতেই পারে আপনার বৃষ রাশি বা অন্য কোনো লগ্ন, বা হতে পারে আপনার বৃষ লগ্ন অন্য কোনো রাশি। কিন্তু যদি আপনি বৃষের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন, বেশ গম্ভীর, শরীরটাও একটু ভারী, প্রত্যেকের জন্য প্রচুর কর্তব্য আপনার ক্ষেত্রে রয়েছে, একটা চাপা জেদ এবং ক্রিয়েটিভিটির সংমিশ্রণ, আমি পারবই এরকম একটা মেন্টালিটি আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনার উপরে কিন্তু বৃষর প্রভাব রয়েছে। একটু একগুঁয়ে, একটু একরোখা মানসিকতা এবং একটু অলস আমি বলতে পারি, বিশ্রাম প্রিয় বলা যেতে পারে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে। যদি এগুলো হয়ে থাকে তাহলে আপনার উপরে বৃষর প্রভাব রয়েছে। এই মানুষগুলো জীবনে সাকসেসফুল হতে পারেন, কিন্তু বেশ কিছু সময় বেশ কিছু পরিস্থিতি এমন আসে যে সাকসেসটা দূরে চলে যায়। প্রত্যেকটি গ্রহ আমাদের উপরে প্রভাব বিস্তার করে, কিন্তু এর মধ্যে কোনো কোনো গ্রহের বিশেষ প্রভাবে আমরা প্রভাবান্বিত হয়ে থাকি। এই বিশেষ প্রভাব যখন পজিটিভ হয় তখন তো ভীষণ ভালো, মজাই মজা, কিন্তু যখন নেগেটিভ হয় তখন কিন্তু সমস্যার ধরন আলাদা আলাদা হয়। এই আলাদা আলাদা সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্যই আমাদের আজকের এই ভিডিও। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন না, একটু বেশি যেন অলস হয়ে পড়ছেন, কাজকর্ম করতে ইচ্ছে করছে না, হয়তো একটু ভারী হয়ে পড়ছেন, একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি, ওবেসিটি, এটা আপনাকে ভোগাচ্ছে, অথবা ভরসা রাখতে পারছেন না নিজের উপরে। প্রত্যেকটা কাজ করে চলেছেন কিন্তু বারবার ফেইলিওর হচ্ছে, বা কোনো একটা কাজ আপনি কমপ্লিট করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এবং সেই পরিশ্রমের শেষে হয়তো কাজটা কমপ্লিট হচ্ছে, কিন্তু তার জন্য যে অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার সেটা আপনি পাচ্ছেন না। বা এমনও হতে পারে যে অত্যন্ত খাটনির মাধ্যমে আপনি কাজটা সম্পূর্ণ করলেন, যখন সাবমিট করলেন কাজটা, বস আপনাকে বললেন সময়সীমা পার হয়ে গেছে, এত দেরি করে করলে হয়, কাজটা তো আরো একদিন আগে দেওয়া উচিত ছিল, এই কাজের আর কোনো ভ্যালু নেই, তোমার চাকরি গেল। এইরকম সিচুয়েশন যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শনিদেব ডিস্টার্বড হয়ে রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বারবার বাধা, অন্যদের লোন স্যাংশন হচ্ছে, আপনার হচ্ছে না। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা, অন্যরা ক্যাম্পাসিং এ ইন্টারভিউ কল পাচ্ছে বাট আপনি সিলেক্টেড হচ্ছেন না, কোনো কারণ নেই, বাট বোর্ড আপনাকে বলছে যে ইউ আর নট সুটেবল। তো এইরকম সমস্যা যদি হয়ে থাকে তার মানে আপনার শনিদেব ডিস্টার্বড হয়ে রয়েছেন, বা শনিদেবের নেগেটিভিটি আপনাকে ফেস করতে হচ্ছে। বারবার হাঁটুর যন্ত্রণায় ভুগছেন, বাইক চালাতে গিয়ে মাঝে মাঝেই চোট পাচ্ছেন, এবং যতই চোট পাচ্ছেন না কেন বাম পায়ের হাঁটুতেই চোটটা লাগছে। বাম পায়ের হাঁটু, ডান পাও হতে পারে, কিন্তু মেইনলি বাম পায়ের হাঁটু আঘাতপ্রাপ্ত হচ্ছে বারবার। তার মানে আপনার শনিদেব পীড়িত অবস্থায় রয়েছে। জন্মকুণ্ডলিতে শনিদেবের এই নেগেটিভিটি থেকে আপনি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছেন না। আবার বৃষ রাশি বা লগ্নের মানুষজন প্রচন্ড উগ্র হয়ে যাচ্ছেন, কারণে অকারণে নিজের মেজাজ হারিয়ে ফেলছেন, এবং এই মেজাজটা হারিয়ে ফেলছেন কেবলমাত্র বাড়িতে এসে। বাইরে আপনি খুব ভালো আছেন, বাইরে লোকের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব ভালো, কিন্তু বাড়িতে এলেই একটা ইরিটেশন কাজ করতে শুরু করছে। বিয়ে করতে চলেছেন বা বিয়ে করার কথা ভাবছেন, কিছুতেই পাত্র বা পাত্রের সিলেকশন হচ্ছে না। আপনি পছন্দ করছেন, সে পছন্দ করছে না, তারা পছন্দ করে ফেলছে কিন্তু আপনার মনের মধ্যে খুঁত থেকে যাচ্ছে। এই যে ডিস্টারবেন্সেস, এই যে অশান্তি, এই যে মানসিক পীড়া, এটা কন্টিনিউয়াসলি আপনাকে ভোগাচ্ছে, মানসিক দিক থেকে চাপের মধ্যে রেখেছে। তার কারণ একটাই, সেটা হলো আপনার মঙ্গল কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করছেন, খাটছেন, কিন্তু রিটার্ন আসছে না, মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে। পার্টনার সিলেক্ট করছেন, পার্টনারের সঙ্গে অশান্তি বাড়ছে। পার্টনারশিপ তো ঠিকঠাক হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই পার্টনাররা আপনার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকছে না। ব্যবসায় লোক নিয়ে আসছেন, কাজকর্ম কিছুদিন করবার পরেই হঠাৎ ভ্যানিশ। লেবার প্রবলেম, কারণ মঙ্গল খারাপ। সাবধানতা অবলম্বন করছেন, যথেষ্ট সাবধানে বাইক চালাচ্ছেন বা অন্যান্য কাজকর্ম করছেন, কিন্তু কিছু না কিছু রক্তপাত, কিছু না কিছু কেটে যাওয়ার টেন্ডেন্সি, এটা হয়েই চলেছে। একটা ছোট্ট উদাহরণ দিই, একটা জায়গায় পিকনিক করতে 10 জন গিয়েছেন, সবাই ঠিকঠাক রয়েছেন, কারোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। হঠাৎ করে একজন একটা কীট দংশনের শিকার হলেন, একজনকে একটা পোকা কামড়ে দিল। তার মানে আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু ডিস্টার্ব কন্ডিশনে আছে। মেডিটেশন করতে চাইছেন, ধ্যান করতে চাইছেন, মনে করে ভাবছেন যে একটু আধ্যাত্মিক চেতনা বাড়ানো দরকার আছে, কিন্তু 5 মিনিটও বসতে পারছেন না এক জায়গায়, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, কিছুতেই ঠিকঠাক হজম করতে পারছেন না,
কোনো বিষয় খাদ্য গ্রহণ করবার পরে বা সাধারণ খাদ্য গ্রহণ করছেন, ফলের রস খেলেন 1 গ্লাস, কিন্তু তারপরেই শুরু হচ্ছে অ্যাসিডিটি। তার মানে বৃহস্পতি আপনার কুণ্ডলিতে কিন্তু বেশ খারাপ অবস্থায় রয়েছে। পড়াশুনো করছেন, মুখস্থ রাখতে পারছেন না, একটু গভীর জ্ঞান আহরণ করবার চেষ্টা করছেন, ডিপ স্টাডি করবার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সেটা কন্টিনিউ করা যাচ্ছে না। তার কারণ আপনার বৃহস্পতি খারাপ হয়ে রয়েছে। আজকে পেটের সমস্যা, কালকে সর্দি, শরীরটা কোনো না কারো কারণে ম্যাচ করছে, আজকে ভালো লাগছে না, পরশুদিন আবার কিছু একটা রেসপন্সিবিলিটি রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে, কিছুতেই যেটা উদ্দিষ্ট কর্ম সেটা সাধন করতে পারছেন না। তার মানে হলো আপনার জন্মকুণ্ডলিতে শুক্র ডিস্টার্ব হয়ে রয়েছে। পরিকল্পনা করছেন কিন্তু বারবার ব্যর্থ, খারাপ হয়ে রয়েছে বুধ। ব্যবসার ক্ষেত্রে সমস্যা, প্রেমের ক্ষেত্রে সমস্যা, ইমোশনাল ফ্যাক্টরগুলো বারবার আপনাকে ডিস্টার্ব করছে। ভালোবাসছেন আপনি, ইমোশনালি অ্যাটাচড হচ্ছেন আপনি, কিন্তু সেখানে তৈরি হচ্ছে সমস্যা, ঝামেলায় জড়িয়ে পড়ছেন আপনি। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা আপনাকে জড়িয়ে ধরছে এবং কিছুতেই আপনি আপনার ইমোশনকে মেনটেন করতে পারছেন না। সমস্যা হতে পারে কারণ বুধ আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। বাড়িতে এটা ওটা সেটা কোনো না কোনো দুর্ঘটনা, জিনিসপত্র নষ্ট হচ্ছে, ইলেকট্রনিক জিনিসপত্রগুলো বারবার খারাপ হয়ে যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে বাড়িতে একটা অদ্ভুত অশান্তির বাতাবরণ কাজ করছে এবং বাড়িতে যতই চেষ্টা করুন না কেন ঠিকঠাক আলো হাওয়া আসছে না। তার মানে আপনার রবি খারাপ। আর এর সঙ্গে সঙ্গে যদি আপনার চোখেও অল্প বিস্তর সমস্যা আসে কিংবা হৃৎপিণ্ড সম্পর্কিত পীড়াতে একটু ভোগেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রবি খারাপ হয়ে রয়েছে। রাত্রিবেলা বৃষ রাশি বা লগ্নের মানুষ প্রচন্ড নাক ডাকছেন এবং ব্রিদিং প্রবলেম তৈরি হচ্ছে, এটা অবশ্যই আপনার বুধের সমস্যা রয়েছে। অথবা কোনো না কোনো কারণে আপনার দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এরা কিন্তু পীড়াগ্রস্ত হয়ে রয়েছে। ভরসা করা যায় আপনাকে, আপনি জানেন সেই ভরসা গ্রহণ করবার যোগ্যতা আপনার আছে, কিন্তু সেই ভরসা মেনটেন করতে পারছেন না। ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হচ্ছে, বাড়ছে অশান্তি। এটা কিন্তু হতে পারে আপনার সাথে। আর যদি এটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রবি পীড়িত অবস্থায় রয়েছে। বৃষ রাশি বা লগ্নের মানুষজন ক্রমাগত শত্রুতার মধ্যে পড়ছেন। কারণে অকারণে আপনার মিত্র সে আপনার বিরূপ আচরণ করছে, আপনার বন্ধু তার কাছ থেকে যে বিহেভিয়ার আপনি এক্সপেক্ট করেন না সেই রকম বিহেভিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ একটাই, আপনার মঙ্গল কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে। রাশি বৃষ লগ্নের মানুষ অস্থির হয়ে রয়েছেন। যাদের সঙ্গে যোগাযোগ করছেন সেই যোগাযোগগুলো ঠিকঠাক হচ্ছে না, অথবা আপনার সন্তান বৃষ রাশির একজন মানুষ, তার সঙ্গে যে বন্ধু বান্ধব আসছে তারা মোটেও ঠিকঠাক নয়। অ্যাটাচমেন্ট বা তার যে ফ্রেন্ড সার্কেল সেটা মোটেও ঠিকঠাক নয়। কনসেন্ট্রেশনেও গন্ডগোল হচ্ছে। কাজকর্ম করছেন কিন্তু করতে গিয়েও সাকসেসফুল হচ্ছেন না। হাতে কাঁধে ব্যথা এবং মাঝে মাঝে কোনো স্কিন ডিজিজ এমন হচ্ছে যেগুলো থেকে পুঁজ, রক্ত এগুলো বেরিয়ে আসতে পারে। ফোড়া টাইপের সমস্যা হচ্ছে। তার কারণ একটাই, সেটা হলো আপনার চন্দ্র পীড়িত অবস্থায় রয়েছে এবং সেই চন্দ্র পীড়িত হয়েছে কার দ্বারা? মঙ্গলের দ্বারা। এই ধরনের সমস্যাগুলো যদি আপনাকে ফেস করতে হয় তাহলে কিন্তু নিজেকেই নিজের কুণ্ডলী জাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী জাজ করবার পরে রেকটিফিকেশন বা জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। এর সঙ্গে সঙ্গে আরো দু একটি কথা বলি, সবসময় ল্যাক অফ স্যাটিসফ্যাকশন কাজ করছে। শারীরিক দিক থেকে কখনো আপনি হাইপার অ্যাক্টিভ, কখনো আপনার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ টাইম মেনটেন করতে পারছেন না। কাজকর্ম আপনি জানেন করতে হবে, কোনো একটা জায়গায় যেতে হবে, কিন্তু লেট করতে করতে আপনার মনে হচ্ছে আপনি ক্রমাগত অলস হয়ে পড়ছেন। পীড়িত রয়েছে মঙ্গল, পীড়িত রয়েছে চন্দ্র। অ্যাসোসিয়েশনের গন্ডগোল, রং পার্টনারশিপ, ব্যবসা ক্রমাগত ডুবছে। কারণ হচ্ছে আপনার মঙ্গল কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। তার সঙ্গে দশা রয়েছে নবাংশ কুণ্ডলী, রয়েছে দশাংশ কুণ্ডলী, অষ্টক বর্গ রয়েছে, ট্রানজিশনাল মুভমেন্টস রয়েছে। এই সমস্ত বিষয়গুলি দেখবার পরেই কিন্তু আলটিমেটলি প্রেডিকশন করা পসিবল। খেয়াল রাখতে হবে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা কিন্তু এই সময় আর্নিং, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে অস্থিরতা এগুলোতে ভীষণ ভুগছেন। মন স্থির নেই এই সময়। চতুর্থভাবে কেতু বেশ ভোগাচ্ছে। বন্ধু বান্ধবকে নিয়েও কিছুটা দুশ্চিন্তাতেই রয়েছেন। তবে পুরনো বন্ধুত্ব তারা কিন্তু আপনাকে সাপোর্ট করার চেষ্টা কন্টিনিউয়াসলি করে চলেছেন এবং এই সাপোর্ট সেটাই কিন্তু আপনার জীবনে উন্নতি নিয়ে আসতে সক্ষম। এই সাপোর্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে আরেকটু ভালো করে রাখতে সক্ষম হতে পারেন। আর এটাই আপনাকে চেষ্টা করতে হবে। ভালো থাকা এটা কিন্তু আপনার জন্য ভীষণ দরকার। তার জন্য অবশ্যই
প্রয়োজনে জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন তদ্রাকলি দেব। 5/3/1990, জন্ম সময় দুপুর 12টা 1 মিনিট, জন্মস্থান চট্টগ্রাম, বাংলাদেশ। দয়া করে বলুন চাকরি বাকরি কি হবে, আদৌ কি কখনো আত্মনির্ভরশীল হব, সংসার জীবন কেমন যাবে, সন্তানদের মানুষ করতে পারবো কিনা। তন্দ্রাকলি, প্রথমেই বলি, সরকারি চাকরি হোক বা না হোক, চাকরি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। আপনি ক্রিয়েটিভ ট্যালেন্টেড মানুষ, তাই চাকরি পাওয়ার যোগ রয়েছে।
আপনি আত্মনির্ভরশীল অবশ্যই হতে পারবেন এবং এই নির্ভরশীলতা, এই সাপোর্ট, এটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেকটাই ভালো একটা জায়গার দিকে। সংসার জীবন মোটামুটি ঠিকঠাক, ইগো প্রবলেম রয়েছে এবং এটা আপনার দিক থেকেই রয়েছে। সন্তানদের মানুষ করতে পারবেন এবং অবশ্যই পারবেন, এই বিষয়ে কিন্তু পুরোপুরি ভরসা রাখা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।